আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির হেড অফিসে অবস্থান করতেছি। আজকে আমরা আপনাদের নিয়ে যাব আমাদের উৎপাদন কেন্দ্র ময়মনসিংহ মুক্তাগাছে। কিভাবে আমাদের এসে তেলাপিয়ার পোনা উৎপাদন হচ্ছে এবং কি এসে তেলাপিয়ার ব্রুড মাছ দেখতে কেমন A to Z দেখানোর জন্য। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের উৎপাদন কেন্দ্রের দিকে রওনা হয়ে যাই। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির উৎপাদন কেন্দ্রের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি। আপনারা জানেন আমাদের কোম্পানির হেড অফিস নিকুঞ্জ 2 ঢাকাতে। আমরা মোটামুটি 3.5 ঘন্টা জার্নি করে আমাদের উৎপাদন কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে গেছি। উৎপাদন কেন্দ্রের সামনে কেন উপস্থিত হওয়া? 2026 সালের এসে তেলাপিয়ার পোনা যে ডেলিভারি শুরু হবে সেই পোনার অবস্থা আমরা দেখানোর চেষ্টা করব। 2026 সালের এসে তেলাপিয়ার পোনা অলরেডি রেডি হচ্ছে, কত তারিখে ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো A to Z আমরা জানানোর চেষ্টা করব। আপনারা যারা 2025 সালের নভেম্বরের 1 তারিখ থেকে এসে তেলাপিয়ার পোনার প্রি বুকিং দিয়েছেন তাদের জন্য তো অবশ্যই প্রাণঢালা শুভেচ্ছা, এবং কি যারা চিন্তা করছেন বুকিং করবেন এসে তেলাপিয়ার পোনা আসলে কেমন বা এই ব্রুড মাছের কালার কেমন হয়, বাজারে নিয়ে গেলে আমি ভালো দাম পাবো তো, বা সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি আসলে অর্ডার করবেন কিনা। এসে তেলাপিয়া এই তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, দ্রুত বর্ধনশীল তেলাপিয়া হওয়ার কারণে অসংখ্য খামারি ভাই কিন্তু এসে তেলাপিয়া চাষ করতেছেন। আপনি যেতেছেন এসে তেলাপিয়া চাষ করবেন। 2026 সালের এসে তেলাপিয়ার জন্য আমরা অসংখ্য অর্ডার কিন্তু পেয়েছি, এবং কি আমরা এখনো অর্ডার পাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখনো অর্ডার করতে পারবেন। আমাদের কাছে এত অর্ডার কেন আসে, আমরা কত তারিখ থেকে ডেলিভারি শুরু করতে পারবো, কত তারিখ পর্যন্ত ডেলিভারি দিব, আসলে আমাদের পোনার মান ভালো তো, 4 মাসে মাছ বিক্রি করা যাবে তো, এবং কি বাজারে কেমন দাম পাওয়া যাবে, মাছের কালার সুন্দর হবে তো, সকল প্রশ্ন উত্তর আপনারা পাবেন। আমরা আজকে এসে তেলাপিয়ার ব্রুড মাছ দেখাবো, কিভাবে ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় সেটা আমরা দেখাবো। পাশাপাশি এই ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহের পরে এগুলাকে অত্যাধুনিক ল্যাবে কিভাবে ডিম থেকে রেণু ফোটানো হয়, এবং এই রেণুকে 28 দিন হরমোন খাওয়ানোর মাধ্যম দিয়ে কিভাবে মনোসেক্স করা হয়, সম্পূর্ণ প্রসেসটা আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের এসে তেলাপিয়ার খামার কেমন, কিভাবে পোনা উৎপাদন হচ্ছে, আমাদের পোনা উৎপাদনের কি অবস্থায় আমরা আছি A to Z আমরা দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় খামারি ভাইরা, এই হলো আমাদের এসে তেলাপিয়ার ব্রুড মাছ প্রতিপালনের জায়গা, যেখানে আমরা ব্রুড মাছ প্রতিপালন করে থাকি। প্রতি বছরের নেই 2026 সালের এই সময় আমরা এসে তেলাপিয়ার ব্রুড মাছ প্রতিপালন করে ফেলছি, এবং কি এসে তেলাপিয়ার ব্রুড মাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ এসে তেলাপিয়ার ডিম সংগ্রহ করতে পারতেছি। এই যে এসে তেলাপিয়ার ব্রুড মাছ, এই ব্রুড মাছ থেকে কিন্তু আমরা এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ এই ব্রুড মাছগুলো আপডেটেড জাতের ব্রুড মাছ, এবং কি দেখেন কতটা হৃষ্টপুষ্ট, এবং কি কালার কত সুন্দর। এই কালারের কারণে কিন্তু বাজারে আপনি 2 পয়সা হলেও বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন। আমাদের এসে তেলাপিয়ার ব্রুড মাছের কালার নিয়ে যাদের সংশয় থাকে, চিন্তায় থাকেন যে কালারটা কেমন হবে, তো আশা করি বুঝতে পারতেছেন যে কালারটা কেমন হবে, এত সুন্দর উজ্জ্বল কালার। এই মাছটা এসে তেলাপিয়ার পুরুষ ব্রুড মাছ। আমরা আপনাকে মহিলা ব্রুড মাছও দেখাচ্ছি। এটি হলো এসে তেলাপিয়ার মহিলা ব্রুড মাছ। এই মহিলা ব্রুড মাছই সচরাচর ডিম দিয়ে থাকে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে এই এসে তেলাপিয়ার ব্রুড মাছ থেকে আমরা ডিম পাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি, খুবই ভালো ডিম দিচ্ছে। তো আশা করি যাদের কালার নিয়ে চিন্তা ছিল এসে তেলাপিয়ার কালার কেমন আসবে, আশা করি বুঝতে পারছেন। কালার কত সুন্দর উজ্জ্বল কালার দেখতে পারতেছেন। এই যে অত্যাধুনিক ল্যাবে এসে তেলাপিয়ার পোনা উৎপাদন হচ্ছে, অর্থাৎ ডিম থেকে রেণু ফুটানোর যে প্রসেসটা, সেই প্রসেসটা এখানে করা হচ্ছে। এখানে সম্পূর্ণ বায়োসিকিউরিটি মেনটেন করে উৎপাদন করা হয়। খেয়াল করবেন এখানে যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু আমি ঘেমে যাচ্ছি, কারণ কি এখানে একদম এয়ার টাইট করে রাখা আছে, এবং কি তাপমাত্রা একটা নির্দিষ্ট জায়গায় রাখা আছে, যাতে করে উৎপাদনের ব্যাঘাত না ঘটে, ঠিক সময় যাতে ডিম থেকে রেণু ফুটে বাচ্চা বের হতে পারে। প্রত্যেকটা ট্রেতে অসংখ্য পোনা, মানে 50 থেকে 60,000 করে প্রত্যেকটা ট্রেতে পোনা আছে। তো আপনি দেখেন সারিবদ্ধভাবে অসংখ্য ট্রে সাজানো আছে। এই প্রত্যেকটা ট্রেতে মোটামুটি ভাবে 50 থেকে 60,000 করে যদি পোনা থাকে, তার মানে আমরা এসে তেলাপিয়ার পোনা উৎপাদন সঠিকভাবে করতে পারি, তাই না? আপনারা অনেকে বলবেন যে আসলে কি আমরা এই পরিমাণ অর্ডার পাই কিনা। এই যে দেখতে পারতেছেন হাঁপার ভিতরে কিন্তু আসলে পানির নিচে পোনা দেখা যায় না, রেণু দেখা যায় না, আসলে কতগুলো রেণু আছে, কিন্তু এখানে তো দেখতে পারবেন, তাই না? আমি যদি আপনাকে যে কোনো একটা ট্রে দেখাই, প্রত্যেকটা ট্রেতে অসংখ্য পোনা রয়েছে। এই যে ডিম থেকে রেণু ফুটলো, এই রেণুকে আবার 28 দিন হরমোন খাওয়ানোর মাধ্যমে দিয়ে মনোসেক্স তেলাপিয়ার পোনাতে রূপান্তর করে থাকি। তো এই প্রসেসটা একটু কঠিন, এবং কি অনেক জিনিস মেনটেন করে চাষ করতে হয়। আপনারা চিন্তা করেন এই যে নভেম্বর মাসের 1 তারিখ থেকে অর্ডার নেওয়া শুরু হয়েছে, আজকে মার্চ মাসের 4 তারিখ, উৎপাদনে কিন্তু ঘাটতি নাই। তো আশা করি বুঝতে পারতেছেন ব্রুড মাছ যেরকম পরিমাণ রাখা আছে, সেই ব্রুড মাছ থেকে রেণু বা ডিম আমরা পাচ্ছি, এবং কি এই রেণু গুলো আবার কি করবো
28 দিন হরমোন খাইয়ে আমরা ডেলিভারির জন্য রেডি করব। খেয়াল করবেন, এই যে রেণুগুলো উৎপাদন হইতেছে, এই রেণু কিন্তু এখনই ডেলিভারি হবে এমন নয়। এই রেণুগুলোকে আমরা 28 দিন হরমোন খাওয়াবো, তারপরে ডেলিভারির জন্য রেডি হবে। যারা নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ভিতরে অর্ডার করছেন, তাদের পোনা কিন্তু 12ই মার্চ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবো। 15ই মার্চ থেকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেটা 3 দিন আগে নিয়ে আসছি। কারণ কি, আলহামদুলিল্লাহ এই বছর 2026 সালে আমরা পর্যাপ্ত পরিমাণ পোনা পাইছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সেই পরিমাণ পোনা দিতে পারবো। এই যে কন্ট্রোল একটা রুমের ভিতরে হয়েছে, দেখেন ঘামতেছি, হ্যাঁ। তো এই জন্য বলবো যে একটা এনভায়রনমেন্ট কিন্তু এরকম রাখতে হয়। আপনারা যদি চিন্তা করেন যে আমরা আসলে এরকম অর্ডার পাই কিনা, সেই প্রশ্নের আশা করি উত্তর পেয়ে গেছেন। আমরা এই পরিমাণ ডেলিভারি দিতে পারি কিনা, সেটার উত্তর আশা করি পেয়ে গেছেন। তো চলুন আমরা এই যে রেণুগুলাকে যে আমরা 28 দিন হরমোন খাওয়াবো, কোথায় হরমোন খাওয়াবো, কিভাবে হরমোন খাওয়ানো হয়, সেই প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা হাঁপাতে চলে যাই। এই যে অসংখ্য হাঁপা দেখতেছেন, প্রতিটা হাঁপাতে সঠিক পরিমাণে খাবার দিতে হয় এবং কি টাইম টু টাইম খাবার দিতে হয়। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে খাবার দিতে হয়, তা না হলে কিন্তু এগুলো মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর হবে না। এবং কি এই যে খাবার দেওয়া হচ্ছে দেখতেছেন, ওই পাশে দিচ্ছে একজন, এই পাশে একজন দিচ্ছে। এখানে টাইম টু টাইম খাবার দেওয়া যাচ্ছে। এই খাবারটা উচ্চ প্রোটিনের, হাই প্রোটিনের খাবার দেওয়া যাচ্ছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে খাবার দেওয়া আছে, কয় তারিখে এখানে এসে তেলাপিয়ার রেণু নিয়ে আসা হয়েছে, সেই জিনিসটা কিন্তু মনে রাখা কঠিন। এই জন্য প্রত্যেকটা হাঁপার গায়ে এরকম ট্যাগ বসানো আছে। এই ট্যাগের ভিতরে ডেট দেওয়া আছে। এই ডেট অনুযায়ী এই পোনা উৎপাদনে দেওয়া হয়েছে। এই ডেট থেকে 28 দিন পরে এই মাছগুলো মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর হবে, তখন আমরা আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁপা রয়েছে। প্রত্যেকটা হাঁপাতে মোটামুটিভাবে 50 থেকে 60,000 করে মাছ রয়েছে। তার মানে বুঝতে পারতেছেন আমাদের উৎপাদনে কোনো প্রকার ঘাটতি নাই। আমরা ইনশাল্লাহ আপনাদের সঠিক সময়ে এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি দিতে পারবো। এই যে এসে তেলাপিয়ার পোনা মনোসেক্স করা হচ্ছে, মনোসেক্স আসলে কিভাবে করা হয়? 21 দিন সঠিক নিয়মে হরমোন খাওয়ালেই এই তেলাপিয়াগুলো 95% থেকে 97% মনোসেক্স তেলাপিয়ার পোনাতে রূপান্তর হয়। তবে আমরা 28 দিন হরমোন কেন খাওয়াই? 28 দিন হরমোন খাইলে মাছগুলো আরেকটু স্ট্রং হয় এবং কি মোটামুটিভাবে 97% 99% পর্যন্ত মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ সকল পুরুষ তেলাপিয়াতে রূপান্তর হয়। আমরা জানি মেয়ে তেলাপিয়ার তুলনায় ছেলে তেলাপিয়ার গ্রোথ মোটামুটিভাবে 20 থেকে 30% বেশি হয়ে থাকে। সো আমরা যদি মনোসেক্স তেলাপিয়া দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনি গ্রোথের গ্যারান্টি পাচ্ছেন, দ্রুত সময়ে আপনি বাজারজাত করতে পারবেন। এখানে এসে তেলাপিয়ার খাদ্যের সাথে হরমোন মিশ্রিত করা হচ্ছে। প্রতিটি দানায় হরমোন মিশানো খুবই জরুরি। এজন্য আমরা 3টি ধাপে এসে তেলাপিয়ার পোনাতে হরমোন মিশ্রিত করে থাকি। প্রথমত হাতের তালুতে ঘষে ঘষে আমরা হরমোন মিশ্রিত করে থাকি। দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যম দিয়ে হরমোন মিশ্রিত হয়ে থাকে। তৃতীয় ধাপে ম্যাশ জালের মাধ্যম দিয়ে হরমোন মিশ্রিত করা হয়, যাতে করে এসে তেলাপিয়া যেই খাবার খাবে প্রতিটি দানায় হরমোন মিশ্রিত থাকে। এই যে এসে তেলাপিয়ার পোনা, এই তেলাপিয়া 12ই ফেব্রুয়ারিতে হাঁপাতে দেওয়া হয়েছিল। আজকে মার্চ মাসের 4 তারিখ, অর্থাৎ এই পোনার বয়স 20 দিন হয়ে গেছে এবং কি মাছের সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো। এই মাছটা ডেলিভারির জন্য রেডি হবে আরো মোটামুটি 7 থেকে 8 দিন পরে। ইনশাল্লাহ এসে তেলাপিয়ার ডেলিভারি শুরু হবে 12ই মার্চ থেকে। যদিও 15 মার্চের কথা ছিল, কিন্তু 3 দিন আগে থেকে ইনশাল্লাহ ডেলিভারি শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ 2026 সালের 8ই ফেব্রুয়ারি থেকে আমরা এসে তেলাপিয়ার ডিম সংগ্রহ করতে পারতেছি, যার কারণে আমরা 28 দিন হরমোন খাইয়ে মার্চ মাসের 12 তারিখ থেকে এসে তেলাপিয়ার পোনার ডেলিভারি শুরু করতে পারবো। ইনশাল্লাহ এই ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। যারা নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন, সিরিয়াল অনুযায়ী তাদেরকে আগে পোনা দেওয়া হবে। ইনশাল্লাহ মার্চ মাসের 12 তারিখ থেকে আমরা এসে তেলাপিয়ার পোনার ডেলিভারি শুরু করতে পারবো। যেহেতু এত এসে তেলাপিয়ার পোনার অর্ডার করতেছেন, তাহলে আমাদের আসলে খামারের সফল হচ্ছেন কিনা দেখেন। আমাদের সফল খামারের সংখ্যা অসংখ্য এবং কি হাজার হাজার খামারে সফল হচ্ছেন। তাদের ভিডিও আমরা কিন্তু অনলাইনে দিচ্ছি এবং অসংখ্য খামারের ইন্টারভিউ আমরা সংগ্রহ করছি, কিন্তু আসলে সপ্তাহে 1 দিন বা 2 দিনে বেশি দিতে পারি না। কিন্তু আমরা যদি প্রত্যেকটা খামারের ভিডিও দেখানো শুরু করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র খামারের ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আমাদের এত পরিমাণ সফল খামারি রয়েছেন। এখন বলতে পারেন এত খামারি সফল হয় কি কারণে? এর পিছনে আমরা সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছি, রোগমুক্ত পোনা দিয়েছি, বায়োসিকিউরিটি মেনটেন করে এসে তেলাপিয়ার পোনা উৎপাদন হচ্ছে। সো এই এসে তেলাপিয়া সহজে রোগাক্রান্ত হয় না। অন্যদিকে দ্রুত বর্ধনশীল তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, অর্থাৎ সহজে বাচ্চা দিবে না। এখন বলতে পারেন আমি তো একজন নতুন খামারি, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে কিন্তু গাইডলাইন বই। এই গাইডলাইন বই সকল খামারের জন্য, নতুন পুরাতন সকল খামারের জন্য। এবং কি আপনি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা কিন্তু সর্বোচ্চ সহায়তা করে থাকি। আপনারা জানেন আমাদের যত এসে তেলাপিয়া খামারি আছেন, তাদেরকে আমরা সঠিক গাইডলাইন দিয়ে এসে তেলাপিয়া চাষ করে থাকি, যার কারণে আমাদের 98% খামারি সফল হয়ে থাকেন। এখন বলতে পারেন আমি যদি কোনো সমস্যা পড়ে, সেই ক্ষেত্রে কোম্পানি যে স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলো যদি আপনি ফোন দেন, এই নাম্বারগুলো কোম্পানি হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন দিলে সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে যে কোনো সময় আপনি কোম্পানি থেকে সহায়তা নিতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এসে তেলাপিয়ার ব্রুড মাছ, হ্যাঁ,
এই ব্রুড মাছ মোটামুটিভাবে 1 বছরের কাছাকাছি সময় ধরে একে পরিচর্যা করা হয়েছে এবং কি এদেরকে স্পেশাল টেক কেয়ার করা হয়েছে, স্পেশাল ব্যবস্থাপনা রাখা হয়েছে, বায়োসিকিউরিটি মেনটেন করে রাখা হয়েছে, যার কারণে এই মাছগুলো দেখতে কালার যেরকম সুন্দর এবং কি এই মাছগুলো এরকম হৃষ্টপুষ্ট। মাছগুলো ধরে রাখতে পারতেছেন, মাছ এমন শক্তিশালী, এটা 1 কেজি প্লাস ওজনের মাছ। এই যে এরকম ব্রুড মাছ থেকে এসে তেলাপিয়ার পোনা উৎপাদন করা হয়। সো আপনারা যারা চিন্তা করেন যে এসে তেলাপিয়ার কালার মনে হয় কেমন আসবে, মার্কেটে নিয়ে গেলে বিক্রি হবে কিনা, দাম ভালো পাবো কিনা, বা আসলে মাছ বড় হয় কিনা, দেখতে পাচ্ছেন কি সাইজের মাছ। সো এই মাছ যদি 1 কেজি বা 1 কেজি প্লাস ওজন হয়, আমি একদম ওজন দিলেই কতটুকু হবে কিন্তু আপনারা অনুমান করতে পারতেছেন যে প্রায় 1 হাতের কাছাকাছি সাইজ। সো এই মাছটার চোখ দেখেন কত বড় চোখ এবং কি মাছটা দেখতে অনেক সুন্দর এবং কি সুঠাম দেখে একটা মাছ। সো আপনারা নিশ্চিন্তে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করতে পারেন। সো এসে তেলাপিয়ার পোনা কিন্তু আমরা একদম কম দামে সাশ্রয়ী মূল্যে দিতেছি। সো ইনশাল্লাহ আমাদের 2026 সালে অসংখ্য অর্ডার হয়েছে। আপনারা জানেন যে এই অর্ডার ফিল আপ করার জন্য আমাদের কিন্তু এরকম ব্রুড মাছ রেডি আছে। ব্রুড মাছ পর্যাপ্ত পরিমাণ ডিম দিতে আছে। ইনশাল্লাহ 12ই মার্চ থেকে তেলাপিয়ার পোনা আমরা ডেলিভারি শুরু করতে পারবো। এরকম ব্রুড মাছ থেকে সুস্থ সবল পোনা আপনারা পাবেন। সো আপনারা অর্ডার করতে পারেন, নিজেই মাছ সংগ্রহ করবেন, এই মাছ থেকে তো পোনা যাবে, তাই না? সো আমাদের এই প্রতি বছর ব্রুড মাছ আপডেট করা হয় এবং কি এই ব্রুড মাছ থেকে আমরা যে পোনাগুলো উৎপাদন করি সেগুলো কিন্তু সুস্থ সবল পোনা হয় এবং কি এরকম আপনি দেখতে পাচ্ছেন এরকম হৃষ্টপুষ্ট মাছ থেকে অবশ্যই হৃষ্টপুষ্ট মাছই হবে এবং কি এই মাছের মতনই কালার হবে। দ্রুত সময় মাছ বাজারে বিক্রি করে সবার আগে ফিরতে পারবেন এবং কি আমাদের কাছে এরকম পর্যাপ্ত পরিমাণ ব্রুড মাছের সংগ্রহ রয়েছে যাতে করে আমাদের উৎপাদনে কোনো প্রকার ঘাটতি না হয়। ইনশাল্লাহ আপনারা এসে তেলাপিয়ার পোনা অর্ডার করতে পারেন। এরকম কালার, সুন্দর কালার এবং কি চকচকে কালার, সুন্দর দেখতে এসে তেলাপিয়া চাষ করে দ্রুত সময় বিক্রি করতে চাইলে 4 মাসে গ্রোথের গ্যারান্টি পাইতেছেন। 4 মাসে বিক্রি করতে পারবেন। 3 পিসে কেজি হবে। এই মাছটা যদি 1 কেজি আশেপাশে ওজন, এত বড় ওজন করতে চাইলে সেক্ষেত্রেও করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি করতেছেন সেটাও করা সম্ভব, কারণ কি আমরা যেহেতু করতে পারতেছি সেক্ষেত্রে আপনিও করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো মাছটাকে অনেকক্ষণ ধরে রাখছি, একটু কষ্ট হচ্ছে মাছটার, তো মাছটা ছেড়ে দিলাম। এসে তেলাপিয়ার পোনা আপনি অর্ডার করেছেন, এই পোনা আপনার কাছে আমরা কিভাবে পৌঁছে দিয়ে থাকি? আমরা প্রথমত 28 দিন বয়সের এসে তেলাপিয়ার পোনা আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। এই পোনা আপনার কাছে পৌঁছাতে মোটামুটি 10 ঘন্টা, 12 ঘন্টা বা 20 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো উপজেলা থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা আপনাকে সঠিক সংখ্যক পোনা দিব, অর্থাৎ পোনার সংখ্যা কখনোই কম হবে না এবং কি আমরা গ্রেডিং করে, কাটাই করে ছোট পোনাগুলো বাদ দিয়ে একই সাইজের পোনা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি। এই গ্রেডিং করার আগে আমরা শাওয়ার করে এসে তেলাপিয়ার পোনার পেট খালি করে নিয়ে থাকি। এতে করে বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো উপজেলায় পোনা পরিবহনে পোনার মৃত্যু হার শূন্যতে চলে আসে। প্রতিটি এসে তেলাপিয়ার ব্যাগে সমান সংখ্যক পোনা দেওয়া হয় এবং কোম্পানির লোগো সংবলিত অক্সিজেন ব্যাগে পোনা পরিবহন করা হয়। সারা বাংলাদেশে জীবিত পোনা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা একমাত্র আমরাই দিচ্ছি। আমাদের রয়েছে অভিজ্ঞ ডেলিভারি টিম, যারা নিরলস পরিশ্রম করে আপনাদের কাছে এসে তেলাপিয়ার পোনা পৌঁছে দিয়ে আসছে। যেহেতু আমরা বায়োসিকিউরিটি মেনটেন করে এসে তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি এবং শূন্য মৃত্যু হারে এসে তেলাপিয়ার পোনা পৌঁছে দিয়ে থাকি, খামারির পুকুর প্রস্তুতি থেকে নিয়ে চাষ পর্যন্ত সকল পরামর্শ কোম্পানি দিয়ে থাকে, যার কারণে আমাদের খামারির সফলতার হার 98% থেকে 99% হয়ে থাকে। আপনিও 2026 সালে এসে তেলাপিয়া চাষ করে সফল হতে চাইলে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে।